আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আমাদের এই জায়গায় যে বটগাছ দেখতে পাচ্ছেন, মানে এই জায়গায় যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমাদের কিছু জমি আছে, মানে ধানের জমি আছে 2 বিঘা। তো আমাদের জমিটা হচ্ছে এই যে এটা, আর এটার নিচে আছে। এই জমিতে একেবারে প্রস্তুত করা হয়ে গেছে, মানে এই জমি একেবারে ধান লাগানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। সার দেওয়া, মই দেওয়া সব কিছু হয়ে গেছে, কিন্তু এই জায়গায় হচ্ছে যে ওষুধ দিতে হবে, মানে যে কাঁকড়া মারা যে ওষুধটা থাকে ওষুধটা আমি আজকে দেবো। তো ওষুধ দেওয়া না তো দেখতে পারবো না, কারণ একা কাছে যেহেতু ভিডিও করা সম্ভব না। আর এখন একটু তাড়া, যার কারণে সেরকম বিস্তারিত দেখাতেও পারলাম না। জমিটা একটু দেখেন, মানে একেবারে ঘাস, মানে ঘাসে একেবারে ভরা ছিল, কিন্তু ঘাস পরিষ্কার করা হয়ে গেছে একেবারে। আর এই জায়গায় মোটর আছে, এই জায়গায় যে মেশিন, এই মেশিন দিয়ে আমি ওষুধ দেবো। আপাতত 2 বিঘার একটু বেশি আছে, তো তাড়াতাড়ি ওষুধ দেওয়া শেষ করি, তারপরে তো বাড়িতে চলে যাব। আর ওষুধ দিতে একটু সময় লাগবে, যেহেতু একা একা আছি। 2 বিঘা মাটিতে ওষুধ দেবো, এক কন্টিনিউ শেষ করে দেবো। তো ওষুধ দিই, তারপরে দেখা হচ্ছে, মানে ওষুধ দেওয়ার পরে বাকি কথা বলতেছি। আলহামদুলিল্লাহ আমার ওষুধ দেওয়া একেবারে পুরোপুরি শেষ। আর এই জায়গায় কাদোর মধ্যে ওষুধ দিতে কীরকম হবে সেটা বুঝতে পারতেছেন। মানে এমনি শুকনা মাটি হলে একরকম বিষয়, আর এরকম কাদো হলে মানে অন্যরকম একটা বিষয়। মানে আমার পাটার অবস্থা একেবারে শেষ, মানে পা মনে হচ্ছে আর লড়বে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আমি বেশি কথা বলবো না, কারণ এ জায়গা থেকে গিয়ে আমাকে আরেক জায়গায় যেতে হবে। মানে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করলাম, মানে ওই জায়গায় আমার কাজ ছিল, কিন্তু এই জায়গায় কাজ শেষ করে আমি এখন চলে যাবো, কারণ আমার এক জায়গায় যেতে হবে। যার কারণে ওই কাজটাও আমি করলাম না, ওই জায়গা থেকে চলে এসেছি। এই জমিতে ধান লাগানো শুরু হবে কালকে থেকে সম্ভবত, মানে আজকে বিকালে বিছন তোলার কথা। এখন তো দুপুর, মানে একেবারে সব ফাঁকা, কেউ নাই চারিদিকে। মানে এখন তো দুপুর, মানে আজকে বিকালে বিছন তোলার কথা। আজকে বিকালে যদি বিছন তাহলে কালকে সকালে ইনশাল্লাহ লাগাবে। আর আমি যেহেতু বাড়িতে থাকবো না, যার কারণে দেখাতে পারবো না। ইনশাল্লাহ লাগানো হয়ে গেলে তারপরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ। আর আমি এখন বাড়ির দিকে চলে যাব, মানে কোনোভাবে দেরি করব না, যার কারণে ভিডিওটা লং করতে পারলাম না। আর খুবই পারাপারির মধ্যে আমি ভিডিওটা শেষ করলাম, যার কারণে সব কিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। কারণ আমি যেহেতু ভিডিওতে ভয়েস এখনই দিলাম, পরে যদি এক্সট্রা করে ভয়েস দিতাম তাহলে হয়তো আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারতাম, কিন্তু এখন যেহেতু ওই সময়টা নাই বা ওই সুযোগটা নাই, যার কারণে আমাকে এইভাবে কাজটা শেষ করে চলে যেতে হচ্ছে। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।